তুই নাকি আমাকে কি ভিডিও করছস? দেখি দেখি দেখি, দেখা তো কেমন হয়েছে ভিডিওটা। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি বুঝি নাই ভাই। ভুল হয়ে গেছে? এটা তোর ভিডিও করার আগে বোঝা উচিত ছিল। বাবা, মা, এর মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কেন বলেছিলাম সাহেব তোমার সাথে গেলে আমি নিশ্চিন্ত থাকি। আমি যতই সাহেবকে দেখছি ততই অবাক হচ্ছি। তাই হ্যাঁ, ও যতটা নিজেকে সাধারণ মানুষ হিসেবে দাবি করে, ও আসলে ততটাও সাধারণ না। ক্যারেক্টারটা আসলে একদমই ধরাছোঁয়ার বাহিরে। ও না নিজেকে একদম সাধারণ মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চায়, কিন্তু বাস্তবে ও একদমই সাধারণ না। আমি জানি বাবা, সাহেবকে তুমি অনেক বিশ্বাস করো, এটা আমি মানছি যে আমার থেকে তুমি বেটার বুঝো, কিন্তু বাবা আমিও তো তোমারই মেয়ে, তাই কোনটা খারাপ কোনটা ভালো সেটা বোঝার ক্ষমতা আমার একটু হলেও আছে। বাবা আমি শুধু তোমাকে একটা বিষয় বলতে চাই, মানুষকে বিশ্বাস করো ঠিক আছে, কিন্তু কাউকে অন্ধবিশ্বাস করে নিজের সর্বনাশ ডেকে এনো না। আচ্ছা সাহেব, তোর একটা কথা কই। একটা ক্যান্সার 10টা কথা কোন। তুই কি শাকিব খানের অ্যাকশন সিনেমা দেখাস? না। তাহলে তুই ক্যারাটে পারস কেমনে? ও স্যার, আমি তো ক্যারাটে জানি না। তাহলে কুম্ফু? না স্যার। তাহলে বক্সিং? না। তুই যদি এত কিছু না পারস তাহলে ওই দিন এতগুলো গুন্ডারে এক ক্লাস চাটানি দিলি কেমনে? এমনি দিয়ে লাইছি স্যার। না বাবা, এই লোকে কিছু লুকাইতেছে। আচ্ছা সাহেব, তুই কি গোপনে গোপনে ট্রেনিং করস নাকি? জি স্যার, ওই ট্রেনিং তো একটু করি। কইছিলাম না ট্রেনিং করে। কি 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 ট্রেনিং করস? ভোরবেলা কেমনে ঘুম থেকে উঠবো এই ট্রেনিংটা করি স্যার। কেমনে বেকু বানাইতেছে? এই লোকের মুখ থেকে সোজা উত্তর বাইর করা খুবই কষ্ট। আমার শরীরে তো কাটা দেয়া উঠছে। তুই মাগুর মাছ তোর শরীরে কাটা দিয়ে উঠছে। পুজোর কথা মনে নেই? মোটু পাতলু, আমি কখন বলেছি সাহেবকে বলে গাড়িটা বের করার জন্য? তুমি জানো না আমি শপিং এ যাবো? সাহেব এখন এখানে দাঁড়িয়ে আছে কেন? ম্যাডাম ওর দোষ। ওর আমি কতক্ষণ ধরে বলছি রেডি হ ম্যাডাম চলে আসবো, কথাই শুনে না, এখানে দাঁড়া দাঁড়া পেছাল পড়তেছে। আপনি কোন, এটা কি কোনো ড্রাইভারের কাজ হইতে পারে? সুন্দর কথা বলছিস। সি 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 আস্তাগফিরুল্লাহ, তোবা নাউজুবিল্লাহ। ম্যাডাম বিশ্বাস করেন, ম্যাডাম মিছা কথা কইতাছে। ওরা দুইজন মিললা আমারে দাঁড়ায় এই জায়গার মধ্যে জেরা করতেছিল, আমি তো গাড়িটাই রেডি করতেছিলাম। এখন আমার উপর দোষ দিতেছেন আপনারা আমার খাওয়ানোর লিখা। দেখছেন ম্যাম, সব দোষ আমরে দিতেছি বস। সাঙ্গা ভাঙ্গা করিস না কিন্তু। ম্যাডাম ওর মুখের মধ্যে মাখন, কথা যে কয় মরিচের মতো। থাক, আর কোনো কথা না। ওকে বলো গাড়িটা বের করতে, আমি বাইরে দাঁড়াচ্ছি। ম্যাডাম লাভ নাই তো, ওর অবস্থা দেখেন, এখন পর্যন্ত রেডি হয় না। ও যদি রেডি হতে যায় আরো সময় লাগবে না ম্যাডাম? ও যদি এখন রেডি হয়ে বের হয় তাহলে আমার শপিং এ লেট হয়ে যাবে। তুমি ঝটপট গাড়িটা বের করো, আমি বাইরে দাঁড়াচ্ছি। জি ম্যাডাম। আজকে ওকে আমরা লোকাল বাসে যাবো। বড় স্যারের কয়া একটা ট্যাক্সির ব্যবস্থা করলে কেমন? দারুণ একটা কথা কইছিস রে পাগলা। স্যার রে বলে ট্যাক্সি না তো, হেলিকপ্টারের ব্যবস্থা করবে। হাম দোনো উড় কে যাएंगे। সরি বস। সরি বস, সবসময় ভুল করে সরি বস, মুন্ডা একটা চুলটা। কি ব্যাপার, তুমি এনে দাঁড়ায় আছো কেন? তোর কি আলাদা ভাবে দাওয়াত দিতে হইব? এটা খুল আর স্টার্ট দিয়ে গাড়ি বাইর কর। তুই আমার সাথে আয়। বস আজকে না